আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা কোনো দোকানের নয়, ঘরে তৈরি করা রসমলাই। আজকে খুব সহজে ঘরে বসে কিভাবে পারফেক্ট এবং খুবই মজার রসমালাই তৈরি করবেন সেই রেসিপি করে দেখাবো। আমি চেষ্টা করেছি A to Z ছানা কাটার পদ্ধতি সহ একটি পারফেক্ট রসমালাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আর আমার এই রেসিপিটি ফলো করলে দোকানের চেয়েও ভালো রসমালাই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কিভাবে ঘরে রসমালাই তৈরি করছি দেখে নেওয়া যাক। রসমলাই তৈরি করার জন্য প্রথমেই আমি এমন 1 কাপের একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। এরপর আমি এখানে 10 কাপের মতো দুধ নিলাম, মানে হলো প্রায় 2.5 লিটারের চেয়েও একটু কম। এমন মেজারমেন্ট এবং ছানা কাটার পদ্ধতি ঠিক থাকলে সহজে রসমালাই বাসায় তৈরি করা কঠিন কিছু নয়। তাছাড়া আপনি যেই ধরনের মিষ্টি ঘরে তৈরি করেন না কেন, এই যে দুধ থেকে ছানা তৈরি করার এই কাজটাই হলো পারফেক্ট মিষ্টি তৈরি করার মেইন পার্ট। কারণ ছানার উপরই ডিপেন্ড করে আপনার মিষ্টি কতটুকু ভালো হবে। এখন পাতিলটা চুলার ওপর বসিয়ে দিয়ে অনবরত একটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে। চুলার আঁচ লো মিডিয়ামে থাকবে, খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। অনেকেই তরল দুধে এক্সট্রা ফ্যাটের জন্য ঘি কিংবা বাটার ব্যবহার করে থাকে, তবে তরল দুধের কোয়ালিটি যদি ভালো হয় এসব কিছু দেওয়ার দরকার পড়ে না। 10 কাপ দুধের জন্য এখানে 5 টেবিল চামচ ভিনেগার আমি আগে থেকে রেডি করে রেখেছি। যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। দুধে বলক উঠে আসার আগে এমন ফেনার মতো দেখা যাবে। একবার দুধে বলক উঠে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। এবার আস্তে আস্তে 1 চামচ করে করে ভিনেগার দিতে হবে। আমার টোটাল 5 টেবিল চামচ লেগেছে ভিনেগার। তবে ভিনেগার পুরোটাই একসাথে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দুধ ফাটানোর চেষ্টা করবেন। অনেক সময় একসাথে বেশি করে ভিনেগার হয়ে গেলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। তাছাড়া আপনারা চাইলে লেবুর রস কিংবা টক দই দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। এভাবে অল্প অল্প করে ভিনেগার দিয়ে দুধ থেকে ছানাটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ছানা আর পানিটা আলাদা হয়ে গিয়েছে। ছানাটা এমন কেটে যাওয়ার পর বেশিক্ষণ গরম পানির মধ্যে রেখে দিতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এখন সাথে সাথে ছানাগুলো একটা স্ট্রেনার কিংবা পাতলা কাপড়ের উপরে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, কারণ অনেক গরম থাকে, তাই 2 থেকে 3 বার এভাবে ভালোভাবে ছানাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরপরে ছানা থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। হালকা হাতে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলেই হবে। আর এভাবে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে ছানায় এক্সট্রা পানিটা না থাকে। এইদিকে আরেকটি পাতিলে 5 কাপ পানি এবং 2 কাপ চিনি নিলাম, সেম মেজারমেন্ট কাপেই, চিনি শিরা তৈরি করার জন্য। খেয়াল রাখতে হবে শিরাটা যাতে বেশি ঘন না হয়। রসমালাই তৈরির মিষ্টিগুলোর জন্য এমন পাতলা শিরাই তৈরি করে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর স্পঞ্জি হবে। এবার পানির সাথে চিনি মিশিয়ে নিতে হবে, এরপর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার 30 মিনিট পরে ছানার দলাটা হাতে প্রথমে এভাবে ভেঙে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট হাতে মেখে নিলেই কিন্তু হবে। তাছাড়া ছানা কাটা ঠিক হয়েছে কিনা বোঝার উপায় হলো 2-3 মিনিট হাতে মেখে নেওয়ার পরে কিন্তু দেখবেন ছানাটা খুব সুন্দর সফট বোঝা যাচ্ছে, কোনো রকম কোনো ছোট ছোট দানার মতো নেই। রসমালাইয়ের ছোট ছোট মিষ্টিগুলোর জন্য ছানা অত বেশি মসৃণ করে মেখে নেওয়ার দরকার নেই। ছানা কাটা পারফেক্ট হলে 5 থেকে 6 মিনিট হাতে এভাবে মেখে নিলেই কিন্তু হবে। ছানাটা মেখে নেওয়ার পরেই দেখবেন প্লেট থেকে এভাবে উঠে আসবে, তবে বুঝতে হবে ছানার ডোটা এখন পারফেক্টলি তৈরি। এবার ছানার ডোটা থেকে ছোট ছোট করে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। কতগুলো মিষ্টি তৈরি করব সেটা আগে থেকে আমি লেচির মতো কেটে নিচ্ছি না, আন্দাজ করেই বানিয়ে নিব। তবে আপনারা আপনাদের সুবিধা মতো চাইলে ছোট ছোট আকারে আগে থেকে কয়টা মিষ্টি তৈরি করবেন সেটা হিসেব করে নিতে পারেন। এভাবে হাতে অল্প একটু ছানা নিয়ে প্রথমে হাতের মাঝখানে গোল করে তারপর হালকা লম্বাটে একটা শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করেও কিন্তু নিতে পারেন। এভাবে আগে থেকে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। এখানে আমার টোটাল 32টার মতো এমন সাইজের মিষ্টি হয়েছে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে মিষ্টিগুলোর সংখ্যা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার একটা একটা করে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিচ্ছি না, যেহেতু মিষ্টি বেশি তাই। তবে পাতিল যদি অনেক বড় নেন সেক্ষেত্রে সবগুলো একসাথে দিয়ে দিতে পারবেন। খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো সুন্দরভাবে শিরায় ফুলে উঠতে পারে। এবার চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবং 5 মিনিট পরে ঢাকনা তুলে মিষ্টিগুলো এভাবে একটা চামচ দিয়ে চেক করে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। ঢাকনা তোলার পর দেখতে পাবেন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে।
আর এভাবে টোটাল 10 মিনিট মিষ্টিগুলো শিরায় আমি রান্না করেছি। তাছাড়া মিষ্টিগুলো হয়েছে কিনা বুঝতে হলে এভাবে একটি বাটিতে পানি নিয়ে তাতে একটি মিষ্টি দিয়ে ডুবে গেলেই বুঝতে হবে মিষ্টিগুলো পারফেক্টলি হয়েছে। প্রথম ভাগের মিষ্টিগুলো তৈরি করার পর শিরা কিছুটা কমে গিয়েছে, তাই এখানে 1 কাপের মতো পানি দিলাম, তবে চিনি আর আমি ব্যবহার করিনি। এভাবে সেম প্রসেসে বাকি মিষ্টিগুলোও তৈরি করে নিচ্ছি। আর এভাবে সব মিষ্টিগুলো নর্মাল টেম্পারেচারের পানিতে দিয়ে দিব, যাতে 10 মিনিট রান্নার পরে মিষ্টির ভেতরে এক্সট্রা গরম পানির হিটটা না থাকে। যেহেতু মিষ্টিগুলো ছোট, তাই বেশিক্ষণ গরম পানির হিটে থাকলে পরবর্তীতে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এই কাজটা অবশ্যই করবেন, এতে করে মিষ্টিগুলো দুধের রসে দেওয়ার পর খুব সুন্দর নরম এবং সফট হবে। মিষ্টি তো সব বানানো হয়েছে, এবার রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ ঘন দুধ কিংবা ইভাপোরেটেড মিল্ক নিলাম। এবার এখানে 1/2 কাপ গরম দুধে পাউডার দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, যাতে রসমালাইয়ের মালাইটা আর একটু ঘন হয়। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধে দানা ভাবটা না থাকে। এখন টোটাল আমি 2 কাপ ঘন দুধ নিয়ে নিলাম। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এভাবে 5 থেকে 10 মিনিট একটু জাল করে নিলেই দেখবেন দুধটা এমন ঘন হয়ে আসবে। এই পর্যায়ে মালাইয়ের মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 200 গ্রাম, মানে 1 কাপ। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মালাইয়ের সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে রসমালাইয়ের মালাইটা পুরোপুরি রান্না শেষ, আর রান্নার পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দুধের স্বর উপর থেকে বোঝা যাচ্ছে। তাছাড়া নর্মালি আপনারা 1 লিটার গরুর দুধকে জাল দিয়ে এমন ঘন করে দুধটাকে 2 কাপ করে নিলেই কিন্তু হবে। অনেক সময় রসমালাইয়ের এই মালাইটা তৈরি করতে অনেকটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে, তাই সময়টা যদি সেভ করতে চান গুঁড়া দুধ দিয়েও মালাইটা কম সময়ে তৈরি করে নিতে পারেন। এবার রসমালাইয়ের মিষ্টিগুলো এক এক করে মালাইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে সব মিষ্টিগুলো একটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে। এরপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই হবে। তবে এর চেয়েও বেশিক্ষণ জাল করতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু রসমালাইয়ের মিষ্টিগুলো আগে থেকে রান্না করা, তাই এটা খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর চুলাটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আপনাকে অপেক্ষা করতে হবে পুরোপুরি মালাইটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে সবথেকে ভালো হয় যদি 6 থেকে 7 ঘন্টা মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখেন। আবার চাইলে রাতে বানিয়েও সকালে সার্ভ করতে পারেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। এই তো রসমালাই তো বানানো হয়ে গেল, এবার পরিবেশনের পালা। একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। মিষ্টির ভেতরে দেখতেই পাচ্ছেন দুধের মালাইটা কত ভালোভাবে ঢুকেছে। ভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, দোকানের চেয়েও ভালো রসমালাই আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।